ঐনকজির কঠিন অতীত তাকে এটা শিখিয়েছিল, যে কোনো পরিস্থিতিতে ইমোশনাল রিয়াকশন দেওয়া সবচেয়ে খারাপ কাজ। কারণ যতক্ষণ তুমি তোমার ইমোশনের দ্বারা কন্ট্রোল থাকবে, ততক্ষণ পাওয়ার তোমার থেকে দূরে থাকবে। ভাবো তো, যদি তুমি সেই জিনিসটার মাস্টার হয়ে যাও যা তোমার জীবনকে কন্ট্রোল করে, আমাদের ইমোশন। তোমাকে সেই ইমোশনাল মানুষটা হওয়া যাবে না, যে প্রতিটা কথায় রেগে যায়, যে সব কিছু সাথে সাথে চায়, যে মানুষের উপর চিৎকার করে। অনেক সময় মানুষ প্রতিটা মুহূর্তে নিজের ইমোশন দেখাতে থাকে, ইয়া ফিল করে, তা না ভেবেই বলে দেয়। কিন্তু তোমাকে একজন রাজা মতো হতে হবে। প্রতিটা কঠিন পরিস্থিতিকে শান্তভাবে আর গ্রেসের সাথে হ্যান্ডেল করতে হবে, যেন কিছুই হয় না। যেখানে সাধারণ মানুষ ফ্রাস্ট্রেশন দেখায়, সেখানে একজন রাজার মতো মানুষ ডিগনিটি আর হাসি দিয়ে সব সামলায়। গ্রেস আন্ডার ফায়ার, এটাই তাদের আসল পাওয়ার। রাজকীয় দেখানোর সবচেয়ে ভালো উপায় হলো সব পরিস্থিতিতে নিজের ডিগনিটি বজায় রাখা। হ্যাঁ, এটা সহজ না। যখন ইমোশন পিকে থাকে, তখন একটু পিছিয়ে আসতে হয়, সময় নিতে হয় শান্ত হওয়ার জন্য। কখনো কখনো ফিজিক্যালি সেই পরিস্থিতি থেকে দূরে সরে যাওয়া ঠিক। ঐনকজি কখনো রাগ বা প্যানিক থেকে রিয়্যাক্ট করে না, সে আবেগ অ্যানালাইসিস করে, তারপর ডিসিশন নেয়। এজন্যই সে প্রায় সব সময় জিতে যায়। ধরো, একটা বিরক্তিকর ছেলে প্রতিদিন তোমাকে বিরক্ত করছে, তোমাকে অপমান করছে, মজা করছে, নিচে নামানোর চেষ্টা করছে। স্বাভাবিকভাবেই তুমি রাগ অনুভব করবে, কিন্তু তুমি যদি রাগে রিয়্যাক্ট করো, তাহলে তোমার ইমেজ খারাপ হতে পারে। আর সবচেয়ে বড় কথা, তোমার ইমোশন তার কন্ট্রোলে চলে যাবে। আর যখন অন্য কেউ তোমার ইমোশন কন্ট্রোল করে, তখন বুঝে নাও পাওয়ার তার কাছে, তোমার কাছে না। এমন পরিস্থিতিতে অনেক সময় রিয়্যাক্ট না করাই সবচেয়ে ভালো। নিজেকে প্রশ্ন করো, এটা কি আমার লেভেলের? এটা কি আমার সময় আর এনার্জির যোগ্য? বেশিরভাগ ক্ষেত্রে ইগনোর করাই বেস্ট অপশন। না হলে স্মার্টভাবে সলভ করো, নিজের ইমেজ ঠিক রেখে। ডিসিশন নেওয়ার সময় ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে দূরে থাকো। অ্যাটাচমেন্ট তোমার চিন্তাকে সীমাবদ্ধ করে দেয়। তুমি শুধু সেই অপশনগুলোই দেখো যেগুলো তুমি চাইছো, ইভেন যদি সেটা ভুল হয়। ঐনকজির সবচেয়ে বড় অস্ত্র হলো ডিট্যাচমেন্ট। তার হারানোর কিছু নেই, তাই তাকে ফোর্স করা প্রায় অসম্ভব। তার রুম একদম মিনিমাল, কোনো ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ার নেই। সে লং টার্মভাবে চিন্তা করে, আজ ছোট স্যাক্রিফাইস করে, কাল বড় রেজাল্ট আনে। বেশিরভাগ মানুষ এটা পারে না। যখন তুমি কোনো কিছুর সাথে ইমোশনালি অ্যাটাচড থাকো, তখন তোমার চিন্তা সীমাবদ্ধ হয়ে যায়। তুমি বায়াস ডিসিশন নাও। ডিট্যাচমেন্ট তোমাকে পাওয়ারফুল করে, কিন্তু এটা সবাইকে দেখিও না, না হলে মানুষ তোমাকে হার্টলেস ভাববে। প্রতিটা মানুষ কিছু কমন ইমোশন ফিল করে, প্লেজার চায়, পেইন অ্যাভয়েড করতে চায়। মানুষ এই জিনিসগুলো এক্সপ্লয়েট করে তোমার উপর প্রভাব ফেলতে। তাই পার্সপেক্টিভ বদলাও। ভুল করলে হতাশ হও না, ভাবো যত ভুল করবে তত শক্তিশালী হবে। কঠিন কাজ তোমাকে টাফ বানায়, এটা সার্ভাইভাল ইনস্টিংক্ট। যখন কিছু কঠিন লাগে, তখন মস্তিষ্ক বলে ছেড়ে দাও। কিন্তু ঠিক এখানেই তুমি ঠিক করো, তুমি মস্তিষ্কের দাস নাকি তার মাস্টার। বেশিরভাগ মানুষ কমফোর্ট জোন খোঁজে, কিন্তু তুমি যদি সেই 0.01% মানুষের মধ্যে থাকতে চাও, যারা ডিসকমফোর্টেও কাজ করতে পারে, তাহলেই তুমি এমন রেজাল্ট পাবে যা সবাই পায় না। যেমন মাংসপেশিকে পুশ করলে ব্যথা হয়, কিন্তু পরে তা শক্তিশালী হয়, তেমনি তোমার মাইন্ডও। ইমোশনাল কন্ট্রোল একটা স্কিল, কোনো গিফট না। এটা প্র্যাকটিসের মাধ্যমে আসে। ইতিহাসের অনেক বড় মানুষ এই টেকনিক ব্যবহার করেছে, কিন্তু শুধু একটা ভিডিও দেখে তুমি ইমোশন কন্ট্রোল শিখে ফেলবে, এটা সম্ভব না। তবে যদি বারবার প্র্যাকটিস করো, লক্ষ্য করো, প্রয়োগ করো, তাহলে এটা অনেক সহজ হয়ে যাবে। ইমোশন সবাই ফিল করে, এটা এড়ানো যায় না, কিন্তু তুমি শিখতে পারো কিভাবে এগুলো ব্যবহার করতে হয়। এখন তুমি যা ফিল করছো, দুঃখ, রাগ, হতাশা, এসব চিহ্নিত করো এবং এগুলো তোমার লক্ষ্য পূরণে ব্যবহার করো। তোমার অ্যাকশন তোমার হাতে। যেমন যদি তুমি কারো উপর জেলাস ফিল করো, তাহলে হয় নিজেকে ধ্বংস করবে, না হয় এটাকে মোটিভেশন বানাবে, কে ছাড়িয়ে যাওয়ার জন্য। মেডিটেশন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, এটা ইমোশন কন্ট্রোলে সাহায্য করে। এটা তোমার মস্তিষ্ককে শান্ত করে, র্যাশনাল ডিসিশন নেওয়া সহজ করে। এটি সেরোটোনিনের মতো কেমিক্যাল রিলিজ করে, যা মুড এবং ইমোশন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিছু মানুষ থাকে যারা তোমার ইমোশন নিয়ে খেলে, তোমাকে রিয়্যাক্ট করাতে চায়, তোমার অ্যাটেনশন নিতে চায়, তোমার ইমেজ নষ্ট করতে চায়। যদি কারোর সামনে তোমার লজিক্যাল থিঙ্কিং বন্ধ হয়ে যায়, বা তুমি তাকে নিয়ে বারবার ভাবো, তাহলে বুঝবে কিছু একটা ঠিক নেই। ভাবো তুমি কার উপর কত ইমোশনাল এনার্জি খরচ করছো। মানুষ পাবলিকে যেমন দেখায়, সেটা তাদের আসল রূপ না। তারা তোমার কাছ থেকে কিছু চায়, সুপিরিয়রিটি, অ্যাটেনশন বা ভ্যালিডেশন। তাদের কথা, সার্কাস্টিক কমেন্ট আর এক্সপ্রেশন লক্ষ্য করো, বিশেষ করে যখন তোমার খারাপ সময় যায়। এই ক্ষমতা তৈরি করো বর্তমান মুহূর্ত থেকে নিজেকে আলাদা করে অবজেক্টিভলি ভাবার। যখন তুমি রেগে যাও, তখন লড়াই করতে ইচ্ছা করে, কিন্তু সেটাই সবচেয়ে বড় ভুল। আগের ভুলগুলো মনে করো, ভাবো ভবিষ্যতের ফল কী হবে। ডিসিশন ডিলে করতে শেখো। ইমোশনের মধ্যে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় বিপজ্জনক হয়। ইমোশন তোমার চিন্তাকে সংকীর্ণ করে দেয়।
তুমি শুধু সেই অপশনগুলোই দেখো যা তৎক্ষণাৎ কাজে লাগে, কিন্তু শান্ত মস্তিষ্ক সব অপশন খুলে দেয়। ইতিহাসের মানুষদের অভিজ্ঞতা পড়ো, শিখো। যখন কিছু খুব বড় মনে হয় তখন ভাবো মৃত্যুর সময় এটা কি কোনো গুরুত্ব রাখবে? বেশিরভাগ ক্ষেত্রে না। যখন কেউ তোমাকে অপমান করে তখন ভেতরে রাগ জমিয়ে রেখো না, ভাবো এতে কি আসে যায়। যখন তুমি কিছুই পার্সোনালি নাও না তখন কেউ তোমাকে ভাঙতে পারে না। তখন বড় বড় সমস্যাও সহজ লাগে, কারণ তুমি জানো শেষ পর্যন্ত এগুলো তেমন গুরুত্বপূর্ণ না। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ দেখার জন্য।